হ্যালো গাইস, সকালবেলায় একটা মজাদার ভিডিও নিয়ে আসলাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি কারা যেন আমায় ডাকছে, কুঁ কুঁ করে। ও মাই গড, বেরিয়ে দেখছি আমার বাচ্চারা এসে গেছে। তাই এক কলা ছাড়িয়ে নিয়ে ওদেরকে খাওয়াতে গেলাম। ওদের খুব খিদে পেয়েছে। এই দেখো, কলা নিয়ে ওদেরকে পেট ভর্তি করে দুজনকে খাইয়ে দিলাম। ওরা যে আমার বাড়িতে আসে খেতে, এতে ওরাও খুশি হয়, খাই পেট ভরে খেয়ে, আর আমিও খাইয়ে ওদের খুশি পাই, তাই না? দেখো কি মজা করে ওরা খেয়ে নিল। তারপরে এদিকে আমাদের ছুটকিরা কাণ্ড দেখো, হেলমেট পরে ও কী কাণ্ডই না করছে। আমি আবার বলেছি বলে ও চোখ পাকিয়ে পাকিয়ে আমার সাথে মজা করছে। ছুটকির কাণ্ড দেখো, প্রথমে দেখলে তো বান্দর মামার কাণ্ড, তারপরে দেখো ছুটকির কাণ্ড। এই একটা আমাদের পাকা বুড়ি, সব সময় পাকামো বললে আবার মুখ পাকাবে কীরম করে। তো ছুটকির কাণ্ড কারখানাগুলো আমাদের খুব ভালো লাগে, ছোট্ট বাচ্চা। এইবার আমি তাড়াতাড়ি করে স্নান করে মন্দিরে বেরিয়ে পড়লাম। তো মন্দিরে যাচ্ছি, রাস্তাতে ভালোই ভিড়। কেন ভিড় বলতে, গাড়ি ঘোড়ার ভিড় থাকে রাস্তায়, সাবধানে বেরোনাই ভালো। গোপীনাথজি চলে আসলাম, গোপীনাথজি দর্শন তোমাদেরও করালাম। দেখো সবাই তো গোপীনাথজি দর্শন করে নাও। সবাই বলো রাধে রাধে, আমিও গোপীনাথজির দর্শন করে নিলাম। গোপীনাথজির দর্শন না করলে ভাই মনটা তো খারাপ হয়, তাই না? স্বয়ং ভগবান যে আমাদের। তো প্রতিদিন ডেলি রুটিনে আমি গোপীনাথজি দর্শন করে নিলাম, তোমাদেরও করালাম। তারপরে কি রান্না হবে? বাগানে চলে গেছি, আম গাছেতে ভর্তি আম হয়ে আছে। কটা আম পারবো, খুব আম হয়েছে। ছোট্ট মতো একটা গাছ, টক ডাল করব। তো তাই কটা আম পেড়ে নেবো। তো দেখছি গাছটার দিকে তাকিয়েই আছে, এত আম হয়েছে, পাড়তেও মায়া লাগছে। থোকা থোকা আম, একদমই পাকলে খুব মিষ্টি এই আমগুলো। তোমরা তো ভাই আমার সামনে নেই, আমি তাহলে তোমাদের খাওয়াতে পারতাম এই পাকা আম, টেস্টি টেস্টি আম। এই আমটার নাম কি আমার ঠিক মনে আসছে না। তো আমি কটা আম পেড়ে নেবো। দেখছি এই দেখো কীরম থোকা থোকা আম হয়েছে, কটা আম পেড়ে নিলাম। ডাল করব, ভেতরটা মনে হয় একটু পাকা হয়ে গেছে। এই দেখো আমের ভেতরটা বলতে না বলতে একটু পাকা হয়ে গেছে, আম ডাল করব। আর এদিকে বরবটি আলু কেটে রেখেছি, বরবটি আলুর তরকারি করব, আম ডাল করব, আর করব বেগুন ভাজা, পটল ভাজা, আর পেঁয়াজ কুচিয়ে রেখেছি, ডিম ভাজা করব। তো আজকের মেনুতে এইটাই, টক ডাল, ডিম কড়াই, বরবটির তরকারি, পটল ভাজা, বেগুন ভাজা, আর ডিম ভাজা। তো এবার এই আমগুলোর ভেতরটা একটু লাল লাল হয়ে গেছে, হোক, এখনও টক ভালোই আছে। তো টক ডাল করব। সব কেটে কুটে রেডি করে নিয়েছি। এইবার বাস রান্না করা। প্রথমে জোগাড় থাকলে রান্না করতে কতক্ষণ লাগে, তাই না? আর আমাদের মেয়েদের তো মেন কাজ রান্না, আমাদের কোনো দিনও ছুটি নেই। সব অফিসে ছুটি আছে, কিন্তু মেয়েদের কোনো দিনও ছুটি নেই কাজের। কড়া বসিয়ে দিয়েছি, রান্না বসাবো। প্রথমে তো আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন, একটুখানি হলুদ দিয়ে বরবটি আলু তুলে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করছি, করে তারপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা দেবো। পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েই এই তরকারি হবে। গরমের দিনে গুঁড়ো লঙ্কা বেশি খাওয়া বলে লোক ভালো নয়, ডাক্তারও বলে, তাই কাঁচা লঙ্কা দিয়েই প্রায় আমাদের রান্না হয়। কি গরম, আর সহ্য হচ্ছে না, তাই তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি। আমার ভিডিওগুলো যে তোমরা দেখো মন দিয়ে, তার জন্যে থ্যাংক ইউ। এই পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে দেবো কাঁচা লঙ্কা। টেস্টি টেস্টি রান্না হবে, কে কে খাবে চলে